হাই আসসালামু আলাইকুম গাইস। এই যে আবার আরেকটা নিয়ে আসলাম গরুর গোশতের ভুনা। আপনারা ভিডিওটা দেখবেন। দেখেন সাজাইছি পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, দুইটা আস্তা রসুন দিয়েছি। এই যে গরুর গোশ এক বাটি নিলাম, তেল দিলাম কড়াইতে, দেখতে আছেন পেঁয়াজ ছেড়ে দিলাম। আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ আমি নতুন নতুন রান্না শিখতেছি তো। কাঁচামরিচও দিয়ে দিলাম, ঠিক আছে। এক চামচ লবণ দিলাম যাতে সিদ্ধ হয়, দেখতে আছে লাড়া দিতেছি। অনেকটা কাটতে দিলাম। এই যে এক চামচ পরিমাণ উপরে আদা বাটা দিলাম, এই যে রসুন বাটা দিলাম, ঠিক আছে। আবার একটু লাড়া দিয়ে দিলাম। এখন মনে করেন পেঁয়াজটা যারা ভুনা হইতেছে, পেঁয়াজটাকে মনে করেন ভালো করে সিদ্ধ পুরা, যত লাড়বো ততই ভালো হবে, নাহলে ওটা ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প কয়টা। এই যে দুইটা আস্তা রসুন দিলাম, আপনারাও দিবেন। আগের বার একটা রসুন দিয়েছিলাম, স্বাদ লাগে। আপনারা গরুর গোশত রান্না করলে বিশেষ করে রসুন দিবেন। রসুন যে এত ভালো লাগে খাইতে, দেখবেন বোনার ভিতরে। এক দুই চামচ মরিচ দিলাম গুঁড়া, এই যে হলুদ দিলাম এক চামচ পরিমাণ, এই যে জিরা দিলাম এক চামচ পরিমাণ, এই যে দিয়ে লাড়া দিয়ে দিতেছি, ঠিক আছে। এখন মনে করেন এটা পুরো মশলা সব দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এখনও কাঠটি দিই নেই, কাঠটা একটু পরে দেবো। যে সব কিছু হয়ে গেছে, এই যে গরুর গোশত দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে আছেন আপনারা, লাইনে দেখেন সবসময়। আমি চাই আমার ভিডিও আপনারা দেখেন। নতুন নতুন ইউটিউবার হইলে মানুষ কত কথাই বলে। এই যে দেখছেন হয়ে গেছে পুরোটা পুরা। এই যে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, লং, দারচিনি, এইগুলো বলে, এগুলো দিয়ে দিলাম গরম মশলা। এখন যত লাড়াবো তত মনে করেন কষানোটা ভালো হবে। মনে করেন ভিডিওটা আমি কাটতে দিতেছি, যদি কাটতে না দিতে তো মনে করেন অনেক লম্বা হয়ে যায়। সোলার পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে বেশি হইলে লাগিয়ে যাইব তলে দিয়া চোলাটা। ভাই কষানো শেষ। এখন মনে করেন পরিমাণ পর্যন্ত পানি দিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিতেছি, দেখতে গেছেন, ঠিক আছে। পানিটা দিলেই মনে করেন কষানো তো শেষ। এখন পানিটা দিতেছি যাতে রান্না সম্পন্ন হয়ে যাবে। দেখেন পানি দিতেছি, পানিটা কিন্তু গরম করে দিছি আগে, ঠিক আছে। দেখেন যে পানি দিয়ে দিলাম, দেখতেই আছেন। আর আমি এত কথা বলতে পারি না আপনাদের বুঝাইয়া। দেখছেন বলকটা আইছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখন মনে করেন পায়ে একটু হালকা একটু লাড়া দিয়ে দেবো। লাড়া দিলে মনে করেন ভিডিও কাটতে দিতেছি, অনেক ভিডিও কাটতে দিছি। এই যে দেখেন লাড়া দিয়ে দিতেছি, বেশিক্ষণ করে নেই, ভিডিওটা লং হয়ে যেতেছে দিকে। এই যে দেখেন চুলা কিন্তু একদম কমাই দিয়েছি, হালকা হালকা একটু একটু রাখছি। দেখছেন বলকটা আস্তে আস্তে হালকা আর কালার হয়ে আইতেছে। মিনিমাম 1 মিনিট রাখতেছি।